এ ঘন ঘোর আধারে ভোর তুই যে মা আলোর দিশা। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত সৌমস্ত ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি এসেছি দাসপাড়া শীতলা পুজো সার্বজনীন কমিটির ব্লগ করতে, অর্থাৎ পুজো যে সমস্তটা দেখাতে। আর আমায় গাইড করবে এই যে আমার বেস্ট ফ্রেন্ড কলেজের গুনগুন, আর এখানে রয়েছে ওর বঞ্জি। যাই হোক, বঞ্জি এখন বিজি, কিসে বিজি যাই না। এ বঞ্জি, এই যে হচ্ছে বঞ্জি। পুরো গেট রাস্তাটা দেখতে পাচ্ছেন যে পুরোটা কিন্তু গেট, আর মেন গেট কিন্তু এদিকে রয়েছে অলরেডি। আর এখানটা কিন্তু সম্পূর্ণ গেট দিয়ে সাজানো রয়েছে, চারিদিকে মাইক চলছে। পুজো কমিটিটার নাম কি? পুজো কমিটির নাম কি? দাসপাড়া সার্বজনীন শীতলা পুজো কমিটি, এটা হচ্ছে আসল নাম। তো চলুন ঢুকে দেখাচ্ছি ভেতরটা, ঠাকুর সহ সমস্তটা। এখানে কিন্তু চলতে থাকে সারাদিন ধরে। দণ্ডি কাটা একটা টাইম আছে, সেই টাইমে দেখতে পাচ্ছেন দণ্ডি কেটে তারা ফিরছে। আর এই সম্পূর্ণ রাস্তাটা কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে, যদিও সন্ধ্যেবেলা এই লাইটগুলোকে জ্বালানো হবে। আর 15 দিন ব্যাপী চলবে এখানের অনুষ্ঠান সহ, মেলা বসে সমস্তটা। এবং এটাকে বলা হয়ে থাকে এই পুজোটাকে যে কলকাতার সব থেকে বড় শীতলা পুজো। তো চলুন ভেতরে ঢুকে দেখাচ্ছি সমস্তটা। এই হচ্ছে সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ মেলা প্রাঙ্গণটা, যেটাই কিন্তু এই 15 দিন ধরে মেলাটা চলবে। আর সামনে চলছে কিন্তু ছত্র পরিষেবাও রয়েছে, অর্থাৎ যারা দণ্ডি কেটেছে তাদের জন্য জলছত্র পরিষেবা। কেননা দণ্ডি জিনিসটা সকলেই জানেন যে কতটা। এই সামনে কিন্তু প্রচুর ভিড়, কেননা প্রচুর মানুষ, অসংখ্য মানুষ কিন্তু এখানে দণ্ডি কেটে থাকে। এই 15 দিন কিন্তু পুরো জমজমাট এই এলাকাটা হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাইট দিয়ে সম্পূর্ণটাকে সাজিয়েছে। তো এই হচ্ছে পুরো সেটআপটা মন্দিরের, অর্থাৎ এখানে কিন্তু অবস্থিত যে কলকাতা সব থেকে বড় দাসপাড়ার পুজোটা হয়ে থাকে, তার যে মন্দির প্রাঙ্গণ সেটা। রূপা খর্গহস্তা মহাকালী। এখানে কিন্তু খালপাড় থেকে যে দণ্ডি কাটার পদ্ধতি সেটা কিন্তু হয়ে আসছে, দেখতে পাচ্ছেন সোজা কিন্তু প্রচুর দণ্ডি কাটছে লোক। আর এই হচ্ছে শীতলা মন্দির, যেখানে কিন্তু যে পুজোটা সেখান পর্যন্ত আসছে দণ্ডি কেটে তারা। অপরূপা তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, হৃদয়ের ভাষা পায় প্রাণ, সে যে মা তুলির পরশে তরি। অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী, তুই যে মা অন্নপূর্ণা। সন্তান স্নেহে তুই মা যেন কল্যাণী। এখন যেহেতু দণ্ডি কাটা চলছে, তো বাইরে থেকেই দেখাতে হচ্ছে আমাকে ঠাকুর। এই হচ্ছে মা শীতলা, আপনারা দেখতে পাচ্ছেন। প্রপার ভাবে না দেখতে পারলেও কিছুটা তার মুখটা দেখা যাচ্ছে। এই মা কিন্তু খুব জাগ্রত, এবং তারই কিন্তু পুজো এই 15 দিন ব্যাপী, মানে পুজো হয়ে যাওয়ার পর 15 দিন ব্যাপী তার উদ্দেশ্যে এই অনুষ্ঠান চলতে থাকে। তোর কথা যেন মন্ত্রোচ্চারণ, বজ্র সম কঠিন অনুশাসন, ধৈর্যের সর্বংসহা পৃথিবী, ধর্ম ও ন্যায়ের প্রতিচ্ছবি। জয় জয় রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা রানী মা। পুজোর যে জল সইতে যাওয়ার একটা নিয়ম আছে সেটাও বলবে, কি বলে ফেল? পুজোর আগের দিন সব মহিলারা, বিশেষ করে বিবাহিত মহিলাদের প্রায় 108 জনকে মনে হয় সিলেক্ট করা হয়। দেন তাদেরকে কমিটির তরফ থেকে শাড়ি এবং ঘর দেওয়া হয়। আমাদের বিকেল 4টে থেকেই অনুষ্ঠান স্টার্ট হয়। সামনে দেশবন্ধু পার্ক, ওখানে পার্কের সামনে জলের গাড়ি থাকে, মহিলারা এক এক করে যায় সেখান থেকে জল কালেক্ট করে দেন ওখান থেকে র্যালি হয়, বিভিন্ন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, গান বাজনা হয়। তারপর সেখান থেকে তেলেঙ্গা বাগান অব্দি র্যালি হয়ে দেন পাড়ায় ফিরে এসে সেই জল মায়ের মাথায় ঢালা হয়। এখন আমরা মানে যেহেতু ওই মেন রোডের দিকে যেখানে মন্দির সেখানে দণ্ডি কাটা হচ্ছে, তো এখন যাওয়ার চেষ্টা করছি সেখানে, যেখান থেকে মন্দিরটা কাটা শুরু হয়, তো সেই প্লেসটায় যাওয়ার এখন আমরা চেষ্টা করছি। এই যে সামনে একজনকে পেয়েছি, চেনা আমার, হচ্ছে সুমন ভাই, আমাদের হাই করছে। কেমন আছিস?
এই চলছে, দারুণ। দাঁড়া পুরোটা হাঁটতে দে। তো চলুন দেখাচ্ছি সেই খাল পাড়ে গিয়ে। এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে কিন্তু দণ্ডিটা কাটতে কাটতে আসে, অর্থাৎ এই দিকে গেলে কিন্তু আমরা খালটা পাবো, অর্থাৎ যেখান থেকে কিন্তু দণ্ডিটা কেটে কেটে তারা আসছে। পুরো রাস্তা জুড়ে কিন্তু রাস্তা ধোয়া হয়েছে তীব্র গরমের কারণে, কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু মায়ের টানে কিন্তু দণ্ডিটা কেটে আসে তারা। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা কর্পোরেশনের সাহায্যে কিন্তু বিশাল বড় একটা গাড়িও দাঁড় করিয়ে রেখেছে, অর্থাৎ এই কারণেই। অর্থাৎ এখান থেকে কিন্তু তারা দণ্ডিটা কাটা শুরু করে এবং সম্পূর্ণ চলে ওই দিকের রাস্তায়, অর্থাৎ মন্দির অবধি কিন্তু সম্পূর্ণভাবে চলতে থাকে এই দণ্ডি কাটা। এখানে কিন্তু সম্পূর্ণভাবে যারা দণ্ডি কাটবে তাদেরকে যে গঙ্গা স্নান বা যেটাই হয়ে থাকে সেটা কিন্তু করিয়ে দেওয়া হয় এইভাবে। দেখতেই পাচ্ছেন এখানে সেটা কিন্তু কলকাতা কর্পোরেশনের থেকে তাদের যে বডি হিট হয়ে যায় সেই কারণে কিন্তু এটা করা হয়ে থাকে। এরপর কিন্তু এরা এই সম্পূর্ণ রাস্তাটা ধরে কিন্তু দণ্ডি কাটতে কাটতে যাবে সম্পূর্ণ মন্দির অবধি এবং মায়ের দর্শন করে সেখান থেকে মন্দির প্রাঙ্গণ খালি করে দেবে। এই শুরু হলো তাদের অভিষেক করিয়ে দণ্ডি কাটার যে নিয়ম সেটা। এই পুরো রাস্তাটা জুড়ে কিন্তু পৌঁছায় ওই যে ওখানে মন্দিরের গেট, সেই মন্দিরের গেট যেটা লাইট গেট দেখা যাচ্ছে সেটার পরেই কিন্তু মন্দিরের গেট। তো অতটা অবধি কিন্তু এরা সম্পূর্ণভাবে দণ্ডি কাটতে থাকে। এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ মেলা প্রাঙ্গণটা, যেটা অলরেডি বাইরে থেকে দেখেছি। এখানে কিন্তু বিভিন্ন দোলনা, খাওয়ার সহ বিভিন্ন জিনিস মানে আয়োজন করা হয়, অর্থাৎ এই 15 দিন ব্যাপী যে এই মেলাটা কদিন থাকবে? 15 দিন। এই মেলাটাও 15 দিনই থাকবে। এই নাগরদোলনা থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টল সহ বিভিন্ন বাচ্চাদের চড়ার জিনিস কিন্তু এখানে অ্যারেঞ্জ করে পুজো কমিটি সম্পূর্ণটাই। এখানে কিন্তু এই শিডিউল ছাড়াও রয়েছে প্রচুর শিডিউল, যেমন হচ্ছে ধুনো জ্বালানো থেকে শুরু করে অনেক কিছু, মানে পুষ্পাঞ্জলি টলি, এই নিয়ে কিন্তু আজকে সারাদিন মধ্যরাত অবধি পুজোটা চলবে। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও, কেননা সবটা তোলা সম্ভব না, কারণ অনেক দেরিতে শিডিউল, অনেক বড় পুজো। তো আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সমস্ত ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও। জয় জয় মা।